শুভ দুপুর বন্ধুরা, সব কেমন আছো? তোমরা ভালো আছো? আশা করি তোমরা ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো। রাখির ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানালাম। এটা না আগের রবিবারের ভিডিও, যেহেতু করা ছিল ছাড়তে পারিনি। তোমরা তো জানো, যেহেতু ঘরে কাজ হচ্ছিলো সেই কারণে আমি ছাড়তে পারছিলাম না। আর যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা ও আমার প্রণাম নিয়ে। আর নতুন যারা আসছো তারা আমার ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর এই দিদিটার পাশে থেকে যেও। আর পুরনো যারা আছে তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, এগুলো কিনেছি যেহেতু শীতকালে আমি একটু কেনা জিনিস পরতে পারি, গরমকালে তো পরতে পারি না। আর দেখো পাশে গান চলছে, হয়তো আওয়াজটা আসতে পারে, তাও আমি চেষ্টা করেছি যে যাতে আওয়াজটা না আসে। সে কারণে এই যে কানেরটা পরেছি, পরে তোমাদের দেখালাম। আর দুটো হেয়ার ব্যান্ড কিনেছিলাম, রান্নাবান্না করে নিয়েছিলাম। নেওয়ার পরে চলো মিস্ত্রিকে টিফিন দিয়ে চলে গেছিলাম আমি একটু ওই বৈষ্ণব সভার ওইখানে কীর্তনে গেছিলাম। এই যে কীর্তনটা একটু ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরলাম। একটু মানে কীর্তনের আওয়াজ দিয়েছি, জানি না কপিরাইট আসবে কি না, বুঝতে পারছি না। যেহেতু না হলে তো কীর্তনটা শোনা যাবে না, সেই জন্য এটা সেই কারণে দেওয়া। দেখো কীর্তন হচ্ছে। আর তার আগের দিন আগে মানে সবজি টবজি বানিয়েছিলাম বৈষ্ণব সবার ভোগ প্রসাদে, সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে দেখাতে পারিনি, যেহেতু আমি মোবাইলটা নিয়ে যাইনি। সেই কারণে আমি সেগুলো তুলে ধরে দেখাতে পারিনি। আর ওপাশে রান্নাবান্না হচ্ছে, আমাদের সবারই নিমন্ত্রণ ছিল। যেহেতু ও বাবা আর ছেলে তো যেতে চায় না, ঘরে রান্না করেছিলাম। তারপরে দেখলাম না, যেহেতু কাজ হচ্ছে ডাকলাম। পরে ছেলেও গেছিলো, ওর বাবাও গেছিলো, মানে চারজনে গেছিলাম। আর গেছিলাম একটু কীর্তন হচ্ছিলো, সেটা তোমাদের সঙ্গে বন্ধুরা দেখিয়ে নিলাম। রান্নাবান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি কোনো আওয়াজ সেটাকে একটু ক্ষমা করে দিও। তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখো কত লোক হয়েছে এখানে। প্রত্যেক বছরই হয়, মানে আমার এখানে একজন মেসমশাই রয়েছেন, সে করে। আর এই যে গোপালের ভোগ নিবেদন দিয়েছিল, সেখানে একটু আমি তুলে নিয়ে এসেছিলাম গোপাল ঠাকুরকে। যেহেতু আমার বাড়িতে এবছর আসেনি, তোমরা তো জানো না বন্ধুরা, প্রত্যেক বছরই আসে। যারা আমার পুরনো বন্ধু আছে তারা তো জানো যে আমার বাড়িতে গোপাল আসে, কিন্তু এ মাসে নিয়ম সভার মাসে কার্তিক মাসে আমি আনতে পারিনি। যেহেতু আমার ঘরে চারিদিকে কাজ ফাজ ছড়ানো ছিল, সেই জন্য আমি কোথায় বসাবো গোপালকে আমি জায়গা দিতে পারিনি। আর এই দেখো একটা লাইট কিনেছি। আগের ভিডিওটা তোমরা দেখেছো, ওটা পরে এসেছিলো, যেহেতু ওই ভিডিওগুলো আগের রিসেন্ট করা, সেটা ছেড়ে দিয়েছিলাম। আর এটাও প্রথমেই সেই রবিবার দিন এসেছিলো। দেখো এর মধ্যে কত কাগজ পুড়েছে, কিন্তু এই লাইটটা একটু দাম বেশি পড়ে গেছে, যেহেতু দুটো লাইট। তখন বুঝতে পারিনি, তাহলে কম পয়সার মধ্যে ওই লাইটটাই নিতাম, এতগুলো পয়সা দিয়ে না নিই। এটা না প্রায় 750 টাকার মতন পড়ে, 750 টাকার হয়তো বেশি, আমার ঠিক মনে নেই। আর ওদিকে ভাত বসানো রয়েছে, আমি যখন ভয়েস দিচ্ছি প্রেসার কুকারের আওয়াজ আসতে পারে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখো, কেন আজকের ভিডিওটায় প্রচুর আওয়াজ আসতে পারে। যেহেতু চারিদিকে বিয়ে বাড়ি যাচ্ছে, গানের আওয়াজ আসছে। আমাদের তো মানে ট্রেনের আওয়াজও আসে রাত্রিবেলায়, যদি ট্রেন চলে। আর দেখো বন্ধুরা, এটা এসছে একটু ভাঙা বেরিয়েছে, দুটোই একই জায়গা দিয়ে ভাঙা। তাও বাবা সেটিং করার পরে দেখছে যে না, দেখা যাচ্ছে না ভাঙাটা। আর মাথাটার কাছে, যেহেতু কাচের জিনিস তো, এগুলো তো অনেক প্যাকিং হয়ে আসে, একটু ভাঙাচোরা হতেই পারে। সেই জন্য আমি দেখাচ্ছিলাম। তার ফিটিংস করার পরে দেখা যাচ্ছিলো না, মাথার উপরটা একটু ছিল, কিন্তু ওটা বলছে দাঁড় করিয়ে তো দেওয়া হবে, সেই কারণে দেখা যাবে না। আর দেখো, আর যেরকম তার ভিডিও করিনি, দুপুরবেলাটাই এই ভিডিও করেছি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে অবশ্যই, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা বন্ধুরা, আর ভিডিওটা ভক করলাম না বেশিক্ষণ। আর যারা আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।